আপনি আমাকে কতদিনই চেনেন যে আমাকে পছন্দ করবেন, আর এই যে আপনি আজকে আমাকে পছন্দ করছেন, আমি কিন্তু সেটা আমার ভাগ্য বলেই মানি। তবে একটা কথা স্যার, আপনি যদি বলেন আমার এটুকু হেল্পের জন্য আপনার আমার প্রতি ধারণাটা বদলেছে, আমি কিন্তু বলবো সেটা একেবারেই ঠিক নয়। একটা মানুষকে একটা ঘটনা দিয়ে চেনা যায় না স্যার। ওটা থাক না গুড্ডি, ওটা থাক। কেন তোমার প্রতি আমার ধারণা বদলেছে, সেটা ঠিক না ভুল, কেন আমি গোটা জীবন সেই ধারণাটা পাল্টাবো না, সেটা আমার মধ্যেই থাক, সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আমি আসলে চাই না সেটা শেয়ার করতে তোমার সাথে। ইনফ্যাক্ট আমি চাই না সেটা নিয়ে কোনো আলোচনা হোক, যে আমার ধারণা কেন পাল্টালো, কিভাবে পাল্টালো। আপনি ছুটি নেবেন না স্যার? আর কদিন পরেই তো বিয়ে নাকি? হ্যাঁ, বিয়ের তো তোড়জোড় অনেকদিন ধরেই চলছে, ব্যবস্থা চলছে। মিঠি মাঝখান থেকে মিঠি থমকে গেছে একদম। মিঠি জানে এখন ও যাকে বোন বলে ডেকেছে তার সংসারটা ভেঙে যেতে পারে, তো মিঠি সেটা চায় না যাকে বোন বলে ডেকেছে তার সংসারটা ভেঙে যাক। কিন্তু আমার মিঠির আমাদের চাওয়া পাওয়াতে কার কি যায় আসে? যে সংসারটা হয়নি তাকে ভাঙার কোনো প্রশ্ন ওঠে না স্যার। আর একটা কথা তো আমি বারবার আপনাদের বলেইছি, কোনোদিনও যদি জীবনে আমার জীবনসঙ্গীকে বেছে নিতে হয়, আপনি আপনার ভাইয়ের মতো কাউকে ভাবতেই পারি না। সে মানুষটা হবে অন্যরকম, আমার স্বপ্নের মানুষ, যাকে আমি তিল তিল করে গড়ে তুলেছি। কোনোদিন যদি বাস্তবে তার দেখা পাই তবেই আমার জীবনটা বদলে যাবে, তা না হলে স্বপ্নে যাকে দেখেছি তার সঙ্গে জীবনটা কাটিয়ে দেব। স্বপ্নেই থাক না মানুষটা, বাস্তবে যে তার দেখা মিলতে হবে তার তো কোনো মানে নেই, তাই না স্যার? ঠিক আছে গুড্ডি, আমার আর কিছু বলার নেই, তুমি ক্লাসে যাও। ওকে। ও হ্যাঁ, আর একটা কথা জানার ছিল তোমার কাছে, সেটা হচ্ছে যে তোমার কোনো বিষয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো বিষয়ে প্রাইভেট টিউশন দরকার? না না, একদমই কোনো অসুবিধা হচ্ছে না, ক্লাসে খুব ভালোভাবেই পড়ানো হচ্ছে। আর তাছাড়া কোনো বিষয়ে যদি আমার কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারি থাকে, আমি স্যার ম্যামদের থেকে ভালোভাবেই বুঝে নিতে পারি। তাছাড়া টিউশন নেওয়ার মতো বিলাসিতার কথা আমি ভাবতেই পারি না স্যার। তোমায় ভাবতে হবে কেন, আমি তো আছি। দরকার নেই, আমার সত্যিই টিউশনের কোনো প্রয়োজন নেই। এতজন স্যার ম্যামরা পড়াচ্ছেন, এটাই কি আমার জন্য যথেষ্ট নয়? আমি খুব ভালো আছি স্যার, লেখাপড়াও মন দিয়ে করছি, সবটাই ভালোভাবে চলছে। আর এমনিতেও টিউশন নিলে এর থেকে বেশি ভালোভাবে কিছুই পড়তে পারতাম না, বেশিও পড়ে ফেলতে পারতাম না। বেশ, আচ্ছা শোনো, আমাদের কলেজে ফেস্ট আসছে সামনে, তুমি গান গাইবে তো? কই স্যার? না মানে ফেস্টের ব্যাপারে তো আমাকে কেউ কিছু বলেনি। কেন? প্রত্যেক ক্লাসে তো নোটিশ গেছে। না স্যার, আমি এখনো নাম দিইনি, তবে যারা দিয়ে দিয়েছে তারা হয়তো দিয়ে দিয়েছে, লাস্ট ডেট হয়তো পেরিয়ে গেছে। তুমি এত ভালো গান গাও, লাস্ট ডেট ফার্স্ট ডেট বলে কোনো ব্যাপার নেই। তুমি গান গাও, এটা আমি চাই, তুমি গান গাইবে। ইনফ্যাক্ট তুমি গান গাও, আমি চাই গানটা গাও এবং তোমার ভালো হোক। ওকে স্যার, আমি দেখবো। না দেখবো কি, আমি একটা কাজ করছি, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের মধ্যে তোমার নামটা এনলিস্ট করাচ্ছি। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। আর একটা কথা গুড্ডি, আর এই যে হোস্টেলে আছো, এখানে সব খাওয়া দাওয়া ঠিকঠাক তো? একদম ঠিকঠাক স্যার, কোনো অসুবিধা হচ্ছে না? স্যার আমার কোনো বিষয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদের বাড়ির সব আয়োজন ঠিকঠাকভাবে হচ্ছে তো স্যার? জানি না, হচ্ছে নিশ্চয়ই, মেচকা টেচকা আছে তো, ওরা সামলাচ্ছে, আমি জানি না। হচ্ছে সবই হচ্ছে। আপনার মেচকার ওপরে সব দায় দায়িত্ব দিয়ে আপনারা সব এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবেন না স্যার। সবাই মিলে বসে থাকলে কিভাবে চলবে বলুন? কাল থেকে ছুটি নিয়েছি, ছুটি একদম বউভাত অবধি। কারণ এন্ড অফ দ্য ডে ভাইটা তো আমার ভাই, তাই হাত পা গুটিয়ে চাইলেও বসে থাকতে পারবো না। ছুটি নিয়েছি, কাজ করবো বলে ছুটি নিয়েছি, কাজ করবো। তবে কি জানো গুড্ডি, আমি না আমার ভাইয়ের মনটা বুঝি। ও পুরো মনটা নিয়ে কিন্তু সেদিনকে বিয়েটা করছে না, ওর মনটা দ্বিধা বিভক্ত হয়ে আছে। ও কিন্তু পুরো মনটা নিয়ে তোমাকে ডিভোর্সটাও করেনি, সেটা আমি বুঝি। আমি আসি স্যার। হ্যাঁ, বাট গুড্ডি, আই এম রিয়েলি সরি, তুমি
বিষয়ে আমায় কথা বলতে বারণ করেছিলে, কিন্তু তাও আমি বলে ফেললাম। রিয়েলি সরি। আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, শোনো না, কাল থেকে পরশু অবধি আর কি, মানে আগামীকাল থেকে তারপরের 2 দিন আমি থাকবো না। আমি ছুটি নিয়েছি বৌভাত অবধি আর কি। তো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে হেজিটেট স্যার, আমি করো তো না। বললামই আপনাকে, অসুবিধার কিছু নেই, মানে এরকম কোনো ব্যাপার নেই। জেঠুমনি ভালো আছেন? বাবা ভালো নেই, আসলে খুব চাপা মানুষ তো, তাই বোঝা যায় না যে বাবা ঠিক কতটা খারাপ আছে। আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তুমি হয়তো কথা বললে বুঝতে পারবে। তোমার সামনে তো অনেকটা ওপেন আপ করে, আমাদের সামনে অতটা ওপেন আপ করে না। নিজের ছেলে মেয়েদের সামনে কোনোদিন এতটা ওপেন আপ করেনি যতটা তোমার সামনে করে। আর পিকলুকে খুব ভালোবাসতো, জানো, সব থেকে বেশি পিকলুকে ভালোবাসতো। পিকলুর কাছ থেকে পাওয়া আঘাতটা বোধহয় বাবা নিতে পারেনি, মেনে নিতে পারছে না কিছুতেই। তুই জানো ইনফ্যাক্ট যে পিকলুর সাথে বাবা ভালো করে কথাই বলে না। চিন্তা করবেন না, আমি জেঠুমনিকে ঠিক বুঝিয়ে দেবো। জেঠুমনি খুব ভালো মানুষ তো, কারোর উপরে রাগ করে থাকতে পারেন না। আর যা হয়েছে তাতে তো রাগ করারও কিছু নেই, কারোরই কিছু করার নেই। জেঠুমনিকে এখন আর ফোন করে বিরক্ত করব না। কটা দিন যাক, সমস্ত অনুষ্ঠান সব মিটে যাক, জেঠুমনি আমাকে ফোন করবে, কিংবা আমি জেঠুমনিকে ফোন করব। আসলে কি জানেন তো, জেঠুমনিকে একটা দিন না দেখলে, জেঠুমনির সঙ্গে একদিন কথা না বললে কষ্ট হয়, খারাপ লাগে। আমি সত্যি জানি না কি বলা উচিত। কিছু বলার নেই তো, আপনি কি বলবেন? বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে সবাই। আচ্ছা স্যার, আমি তাহলে এবার আসি। গুড্ডি বলছি যে, তোমার যদি কোনো সমস্যা হয়, আমি জানি সমস্যা হবে না, বাট যদি কোনো সমস্যা হয় প্লিজ আমাকে ফোন করো। আমি সত্যি খুব খুশি হব যদি তুমি আমাকে ফোন করো। আমি ভীষণ রকম খুশি হব, হয়তো তাতে আমার অপরাধবোধ একটু হলেও কমবে। গুড্ডি, আপনার অপরাধ বোধটা কোথায়, আমি তো সেটাই ঠিক করে বুঝতে পারছি না স্যার। স্যার দেখুন, আপনি কিন্তু একটা ভুল কারণে কষ্ট পাচ্ছেন, এই কথাটা তো মানবেন। দুজন মানুষ যদি একে অপরকে ভালোবাসে, তারা যদি একে অপরের সঙ্গে থাকতে চায়, পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু তাদেরকে আলাদা করতে পারে না। এই যেমন আপনার ভাই আর শিরিন দিদি, দুজনকে ভালোবেসে একসঙ্গে থাকতে চেয়েছিল, কেউ কি তাদের আটকাতে পারলো? না তো। ঠিক একইভাবে দুজন মানুষ যদি দুজনকে ভালো না বাসে, কেউ তাদের সম্পর্ক জোড়া লাগাতে পারে না স্যার। এই কথাটাই মাথায় ঢুকিয়ে নি, দেখবেন অনেকটা হালকা লাগছে। ভেতরে এসব অপরাধবোধ, অন্যায়, এসব কিছুই আপনি ফিল করতে পারছেন না। স্যার আমি আসি, অনেকটা দেরি হয়ে গেছে, একটা ক্লাস আছে আমার। এসো গুড্ডি। তোমার একটা কথা না অনেকক্ষণ ধরে বলবো ভাবছি। তোমার খুব অদ্ভুত দেখতে লাগছে গুড্ডি। এতদিন একরকম ভাবে দেখেছেন তো, সিঁদুর পরতাম, হাতে শাখা গলা পরতাম, আজকে ওসব কিছুই নেই। তাই আসি। গুড্ডি তুমি ক্লাসে যাও, তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তো এবার। আমি অনেকক্ষণ তোমার সময় নষ্ট করে দিই। হ্যাঁ স্যার, আসছি স্যার। হ্যাঁ এসো। এটা কি ছেলের বিয়ের কার্ড? গুড্ডি কোথায় অনুজ? হস্টেলে। ইনভাইট করোনি? ছোটবেলা থেকে তো তুই আমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হলি, এখন বলছিস প্রথমবার? আমি তোমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হইনি আন্টি। আমার বাবুজি তো তোমাদের কাছে কাজ করতেন, সেই সুবাদে তোমরা আমার বাবুজিকে খেতে দিতে, এটা আমাদের হকের পাওনা ছিল।